এবার একসাথে তিনটি দুর্যোগ অ্যাটাক করবে বাংলার বুকে। কোথাও হবে ভারী বৃষ্টি, কোথাও হবে নিম্নচাপ, কোথাও বা ঘূর্ণিঝড়। কিন্তু ঠিক কোন এলাকায় কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং কোন দিকেই বা ঘূর্ণিঝড়ের দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তোলপাড় অন্ধ্রপ্রদেশ বর্তমানে শক্তি হারিয়ে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি যে এখনই রেহাই দেবে না সে কথা বলাই যায়। আবহাওয়া অফিস বলছে সংশ্লিষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে, অর্থাৎ ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। আর তার জন্যই বৃষ্টি হবে বাংলায়। কোথায় কোথায় বৃষ্টি হবে? আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমস্ত জেলাতেই। তবে বিশেষ প্রভাব পড়তে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা ও শহরতলিতেও। বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি জেলাগুলিতে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। হাওয়া অফিস বলছে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার ঘূর্ণিঝড় মন্থার দাপট কমতে না কমতেই আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে চলতি সপ্তাহেই। শক্তি বাড়িয়ে নিম্নচাপ আবারও কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে, নাকি গভীর নিম্নচাপ হয়ে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে? নভেম্বরের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? বিরাট আপডেট দিয়েছে হাওয়া অফিস। ভারতের মৌসুম ভবন জানিয়েছে 1 নভেম্বর থাইল্যান্ডের কাছে পূর্ব বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। নিম্নচাপ অঞ্চল তৈরি না হওয়া পর্যন্ত এর অভিমুখ সুস্পষ্টভাবে ঘোষণা করা যাবে না। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে নাকি আবারও ঘূর্ণিঝড়ে পরিণত হবে তাও এখন বলা সম্ভব নয়। যদিও এখন দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু সতর্ক থাকার বার্তা দিচ্ছেন তারা। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সকাল 6টার পর থেকে 2 নভেম্বর সকাল 10টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশেপাশের কিছু স্থানে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে পরবর্তীতে আবার নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।